নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ত্রিপুরায় গাঁজা চাষে বন দপ্তরের চরম ব্যর্থতা। খোদ বনমন্ত্রী অনিমেষ দেববর্মার দপ্তরের অধীন বনাঞ্চলই এখন গাঁজা চাষের সেফ ল্যান্ড। ত্রিপুরার প্রায় 90% অবৈধ গাঁজা চাষ চলছে বনমন্ত্রী অনিমেষ দেববর্মার দপ্তর বন দপ্তরের বনাঞ্চলেই। এমনই বিস্ফোরক অভিযোগ তুলছেন সাধারণ মানুষ। বন দপ্তরের অধীন বনাঞ্চলই এখন গাঁজা চাষের সেফ ল্যান্ড বলে দাবি জনগণের। আশ্চর্যের বিষয়, এই বিপুল পরিমাণ মাদক চাষের কথা জেনেও বন দপ্তরের কোনো তৎপরতা নেই মন্ত্রীর ন্যূনতম মাথা ব্যথাও। বরং কোনো নতুন দপ্তর নিজের আওতায় আনা যায় সেই হিসেব কষতেই তিনি বেশি ব্যস্ত। এমনই কটাক্ষ এখন প্রকাশ্যে ঘুরছে রাজনৈতিক মহল থেকে জনমানসে। ফলে প্রশ্ন উঠছে, ত্রিপুরার বনাঞ্চলেই হয়তো দেশের অন্যতম বৃহৎ গাঁজা চাষের ঘটনা ঘটছে, তারপরও বনমন্ত্রী নিশ্চুপ কেন? সত্যি কি ডাল মে কুচ কালা হ্যায়? এদিকে একই সময়ে পুলিশ দেখালো সম্পূর্ণ ভিন্ন দৃশ্য। উত্তর কলম চৌড়ায় নজিরবিহীন গাঁজা বিরোধী অভিযান, ধ্বংস 2,50,000 গাঁজা গাছ। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেশা মুক্ত ত্রিপুরা উদ্যোগের অংশ হিসেবে রবিবার ভোর থেকে উত্তর কলম চৌড়ায় এক বৃহৎ মাদক বিরোধী অভিযান চালায় কলম চৌড়া থানার পুলিশ। থানার ইনচার্জ অরূপ দেববর্মার নেতৃত্বে পুলিশ, টিএসআর, বিএসএফ ও সিআরপিএফ এর সমন্বয়ে গঠিত শতাধিক সদস্যের বাহিনী সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত টানা অভিযান চালায়। উত্তর কলমচৌড়া, বরমুড়া, বাগানবাড়ি, পাশানিয়া ও টেক্কামুড়া 5টি এলাকা জুড়ে 22টি ভিন্ন ফ্ল্যাটে মোট প্রায় 2,50,000 গাঁজা চাষ সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। অভিযানের সময় শত শত স্থানীয় গাঁজা চাষি রাস্তা আটকে প্রতিরোধ গড়ে তুললেও তাতে কোনো লাভ হয়নি। পাশানিয়া এলাকায় গভীর বনেও পুলিশ টানা অভিযান চালিয়ে বৃহৎ মাদক ক্ষেত নষ্ট করে দেয়। জানা গেছে, কয়েকদিনের মধ্যে এসব গাঁজা পূর্ণ ফলন দিত। তার আগেই পুলিশের দ্রুত ও সাহসী পদক্ষেপে গোটা চক্রের বড়সড় ক্ষতি হয়। ইনচার্জ অরূপ দেববর্মা স্পষ্ট করে জানিয়েছেন, নেশামুক্ত সমাজ গড়তে এই ধরনের অভিযান চলবে অব্যাহতভাবেই। প্রশ্ন কিন্তু থেকেই যায়, পুলিশ যখন জ্বলন্ত আগুনের মতো মাদক চক্র ভাঙছে, তখন বন দপ্তর ও বনমন্ত্রী কেন ঘুমিয়ে রয়েছেন? ত্রিপুরায় জঙ্গল কি তবে অবৈধ গাঁজা নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে দপ্তরের নীরব সহযোগিতায়? জনমনে ক্ষোভ ও সন্দেহ উভয়ই বাড়ছে দিনকে দিন। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কোন জায়গা হয়েছে? আজকে আমরা সিক্রেট ইনফরমেশনে আমরা আসি। সকালবেলা আমরা এটা মার্চ করি থানা থেকে। এই 7টার সময় আমরা মার্চ করেছি। আমার সাথে ফোর্স ছিল, ডিস্ট্রিক্ট থেকে এসেছে টিএসআর 5 ব্যাটালিয়ন এবং সিআরপি এসেছে 140 নম্বর ব্যাটালিয়ন এবং টিএসআরও এসেছে ওমেন টিএসআর 14 নম্বর ব্যাটালিয়ন এবং বিএসএফ, আমাদের বিএসএফের বক্সনগর বিএসএফ কোম্পানি কমান্ডার স্যার আছেন, শ্রী রাজেন কুমার, ওনার টিমও এসেছেন এবং আমাদের স্টাফ অফিসারও এসেছেন, এসআই অসীম ভৌমিক এবং এসআই বেনু দেবনাথ। আমাদের টিম নিয়ে এই ইনফরমেশন, যে সিক্রেট ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশন মোতাবেক আমরা এই উত্তর কলমচড়া বর্মরাতে এখানে আমরা কাটিং করেছি। এরপরে আমরা এসেছি এখানে এই উত্তর কলমচড়া পাশানিয়া টাকামুড়া, এখানে আমরা এইভাবে গাঁজা কেটেছি 22টি প্লট কেটেছি। আনুমানিক আমরা 2,50,000, এইভাবে আমরা কেটেছি এবং আমরা নেক্সটও আমরা সেইভাবে আমরা জারি থাকবো, এইভাবে আমরা কাটিং করবো। এই অভিযান আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত করেছেন? এই অভিযান আমরা সকাল 7টা থেকে আমরা শুরু করেছি। 7টা থেকে আমাদের এখন যে চলছে 1300 আওয়ার্স একটা। ঠিক আছে।